থানায় যাবো, থানায় যাওয়ার না মামলা করবো, ওর কথাকে আমি কোনোটা মিল না কইয়া পাঠাইছে একটা, ওনে গিয়া দিছে সাপ্লাইয়ের কাছে। আসসালামু আলাইকুম দর্শক, আমার হাতে দেখতে পাচ্ছেন একটা পাসপোর্ট। জীবন বদলানোর জন্য, জীবনের জীবিকা বদলানোর জন্য, ভাগ্য পরিবর্তনের জন্য এই ভাই গিয়েছিল অনেক দূর, 13 নদী 7 সমুদ্র পাড়ি দিয়ে সৌদিতে যে কি করতে গেছিলেন ভাই আপনি? ভাই কাজের লিগে গেছিলাম। কাজ পাইছেন? কাজ যেটা দেওয়ানোর কথা সেটা দেয় নাই, দিছে আর একটা দালালে ওর ক্যাম্পে 3 মাস বহায় রাখছে। পরে বহায় রেখে একটা কাজে দিছে, এই 1 বছরের চুক্তিতে দিছে, এটা আমার জানায় নাই, গোপনে রাখছে। আচ্ছা, পরে আমার 1 বছর পর কোম্পানিতে না পাঠায় দিছে। তা 1 বছরের ভিতরে আপনি কয় লাখ টাকা কামাইছেন? এই 2.5 লাখ টাকা আল্লাহ হানি। খরচ করছিলেন কয় লাখ? 5.5 লাখ টাকা। তাহলে তো চালান পুঁজি সব শেষ। সব শেষ। জীবনের যে সময়টা পার করছেন এটাও শেষ। এটাও শেষ। দর্শক, একটি নারী তার জীবনটাকে নষ্ট করে দিল, কিন্তু তার ওয়াইফ না, কিন্তু বা তার প্রেমিকাও না, এই হচ্ছে দালাল নারী। মিষ্টি কথা বলছিল যে তুমি বিদেশে যাও, ভাগ্যটাকে পরিবর্তন করো, আর মিষ্টি কথার ফাঁদে পা দিয়ে লক্ষ লক্ষ টাকা, 5 লক্ষ টাকা এই ভাই খরচ করছে। ভাই, এই 5 লক্ষ টাকা ধরেন, এই 5 লক্ষ টাকা আপনি কিভাবে জোগাড় করছেন একটু বলেন তো। বহুত কষ্ট করে একজনের থেকে 50,000 লইছি, একজনের থেকে 1 লাখ লইছি, এরকম করে 4-5 জনের থেকে টাকা লইয়া ঋণ ফিন কইরা এরপরে দিচ্ছি দালাল। আপনি এখন ওই দালাল রে কি বলতে চান একটু বলে দেন তো। দালাল রে আর কি বলবো, ওর নামে মামলা করবো আমি, আমি থানায় যাবো, থানায় যাওয়ার নামে মামলা করবো, ওর কথাকে আমি কোনোটা মিল নাই। আপনার কোনো পলিথিন বা ব্যাগটা কিচ্ছু আনেন নাই? না, কিছু আর নেই। দর্শক দেখেন, এই পথ দিয়েই অনেকে সাকসেস হয়ে লাখেজ ভরে জিনিস নিয়ে আসে পরিবারের জন্য, আর উনি শুধু খালি পাসপোর্টের ব্যাগটা নিয়ে আসছে আর জীবনটাকে নিয়ে আসছে। এই জন্য সবাইকে বলি, একটু সতর্ক থাকবেন, দালালের মিষ্টি কথায় পড়ে জীবনটাকে শেষ করে দিয়েন না। আপনি যত মিষ্টি কথা শুনবেন তত মনে করবেন ওর ভিতরে ঘাবলা। সরকারিভাবে যান, বুয়েসেলের মাধ্যমে যান, রিকোয়েডিং ভালো ভালো এজেন্সি আছে, তাদের মাধ্যমে যান। ভাই, এখন আপনি যায় আইনিভাবে যত ধরনের সহযোগিতা লাগে প্রয়োজনে, আমাদের প্রবাসী এই যে নিউজ আছে, বিদেশি নিউজ আছে, আমাদের হাতে উকিল আছে, আমরা সেটা আপনাকে হেল্প করব। যদি প্রয়োজন মনে করেন, আপনার যত ধরনের সাপোর্ট লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, ঠিক আছে? তো আপনার জন্য দোয়া রইল, আপনি বাংলাদেশে থাকেন ভাই। আর আপনি জানি আপনার বুকটা ফাইটা যাইতেছে, বাসায় কোন মুখে দেখাবেন এটাও ভাবতেছেন, তাই না? আমার সবই শেষ। কিছুই শেষ হয় নাই ভাই, কেবল শুরু। জীবনের শিক্ষা, জীবনটা তো আছে, নতুন করে সাজান। আপনার জন্য দোয়া রইল। তবে আপনাকে দেখে আরো 10টা ভাইকে কি মেসেজ দিতে চান একটু বলে দেন। ভাই, এখন সৌদির পরিস্থিতি ভালো না, যারা কোম্পানি বিষয়ে যাইতে পারেন তাইলে তাগর লিগে ভালো। ফ্রি বিষয়ের লোকজন খুব কষ্টে আছে, যায়নি না, কোনো দরকার নাই। আর দালালে কই আনে এখানে একটা, ওনে দিয়া যায় ওই আরেকটা। চুক্তি করে যাবেন, কাগজপত্র চুক্তি করে যাবেন, ওই দালালকে যেন ধরতে পারেন সেই ব্যবস্থা করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভাই। আপনি দালাল খারাপ, এখানকার দালাল একটা, ওনে দালাল আরেকটা। ভাই একটু দাঁড়ান, রেডি? আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, স্বপ্ন নিয়ে গিয়েছিলেন সৌদি আরব, মাত্র 15 মাসেই একদম কোম্পানি বন্ধ হয়ে গেছে, বাইরে দেশে পাঠিয়ে দিছে, তাই তো? এই ঘটনাই তো ঘটেছে। হ্যাঁ ভাই, কি হয়েছিল, কি কাজে গিয়েছিলেন? গেছিলাম তো, কইছে আবাসিক হোটেলে দিব, কিন্তু দালালে নিয়ে দিছে হইল গা অন্য কাজে। কাজ দিছে আপনার গিয়া 1 বছরের চুক্তিতে কাজ দিছে, সাপ্লাই। বেতন ঠিক মতো পাইছেন নাকি? বেতন ঠিক মতো নেই দিছে, কিন্তু আপনার কি 1 বছর পর না করে দিছে। এখন কি লসে আছেন না? এখন লসে আছি। কত লাখ টাকা লসে আছেন? 5.5 লাখ টাকা দিয়ে গেছি, 2.5 লাখ টাকা লাহানি হইছে। হ্যাঁ, আর 1 বছর খাটলেন ফাও, এই 1 বছর ফাও, আবার ওই 2.5 লাখ আর লসে আছেন, মানে ডাবল লস। হ্যাঁ, দেশে থাকলে তো হয়তো বা কিছু টাকা ইনকাম করতে পারতেন। হ্যাঁ, দেশে কি করতেন যাওয়ার আগে? দেশে গার্মেন্টসে কাজ করতাম। তো ওইটাই তো ভালো ছিলেন মনে হয়। ওইটাই ভালো ছিল। এখন সৌদি আরব যাওয়ার পরে কি মনে হইতেছে আপনার? সৌদি আরব যাইয়া ভালো হয়েছে নাকি আগে যদি গার্মেন্টসে কাজ করতেন ওইটাই ভালো ছিল? আগে গার্মেন্টসে যে কাজ করতাম ওইটাই ভালো ছিল। এখন সৌদি ভালো না অবস্থা। যারা ফ্রি ভিসায় কাজ করে এরা তো আরও বেশি কষ্টে আছে, যারা কোম্পানিতে আছে মূলত এরা একটু ভালো আছে। তারপরও অনেক কোম্পানিতে টাকা বেতন ঘুরায় গাড়ায় দেয়। এখন ওইখানে বেতন কত পাইতেন? 1,000 টাকা বেতন পাইতাম। আর দেশে কত পাইতেন গার্মেন্টসে? দেশে 20,000-25,000 টাকা কামাইতাম। তাহলে 1,000 পাই, ও তো মনে হয় খরচ বাদ দিয়ে 20,000 পাঠাইতে পারতেন। না 20,000 হইতো না, 19,000। হায় 5 লাখ টাকাও গেল, 1 বছর সময়ও গেল, এবং নিশ্চয় হয়ে একদম খালি হাতে দেশে কোনো লাগেজটা কিছু কিচ্ছু নাই। ছেলের জন্য, মেয়ের জন্য কিছু চকলেট মকলেট আনবে, এগুলো কিন্তু আনতে পারে নাই। হ্যাঁ, এই অবস্থা ভাই। দেখে
বুঝে তো আমরা ক্লিয়ার করি। অবশ্যই। আঙ্গো ভিডিও কি খারাপ না ভালো ভাই? না ঠিক আছে ভিডিও, কিন্তু আপনি নেবেন ভাই? কিন্তু আমগো বাংলাদেশের এজেন্ট ভালো